কি কি চারা নেবেন? ঠিক আছে, আর তেঁতুল গাছ নেবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন তো আর রোপণ করবেন না, করবেন তো পরে। মানে লাগাইবেন গাছ? পরে লাগাবো, মামা এলে লাগাইবো। ও, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে মামাকে পাই নাই, তো মামির হাতে 3টি গাছে চারা দিয়ে দিচ্ছে। তো এখন এটা কটবেল, তো এটা তেঁতুল গাছ, আর এটা হলো কাঁঠাল গাছ। তো ওনারা আচ্ছা ঠিক আছে আন্টি, ওনারা এটা কাটা আছে দেখে না, তো ওনারা এটা পরে রোপণ করে নেবে, এই জন্য এখনই দিয়ে দিচ্ছে। তো আরেকজন আন্টি আসছে, ওনাকে একটা কটবেলের আন্টি কাটা আছে। হ্যাঁ, তো এখানে বাইতে গেছিলাম, বুঝছেন? ওনাকেও দিয়ে দিলাম। গাছ আসলে মেলা দিয়ে দিচ্ছি, তো আপনি এই করেন, নাম ফেরা নিয়ে যাও, কদবেলে চারা ডালাম। তোমার তো একটা আছে না? এটা দেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আরেকটি কটবেলের গাছ চারা সরকারি দিয়ে দিয়েছে, এই যে গেন্ডা উপজেলা। তো এটা মামাকে দিয়ে দিলাম। তো আশা করি ওনারা পরবর্তীতে রোপণ করে নেবে। আর এই দুইটা ওই দুই ব্যক্তি দিয়ে দেন। না, হ্যাঁ। খাবার আছে। এত বড় নাম বলে এই আমি দুইটা নিয়ে ওই উনি না একটা কটবেল চাইলো। আচ্ছা ঠিক আছে, তো কেন এদিকে আমরা নিজেরা লাগাই দেবো নিয়া? হ্যাঁ, আপনারা নিজেরা লাগাই নিতে পারবেন, সমস্যা নেই। আসুন। আপনারা লাগান আর আমরা নিজেরা রোপণ করে দিই, এটা কোনো সমস্যা নেই। কোনটা নেবেন আপনি বলতেন, সমস্যা নেই, 22 দিতাম। আপনারা দিমুনি পাঠায় গেছিলাম, বুঝছেন? তো গাইস, এখানে গাছের চারাগুলো দিয়ে দিলাম, ওনারা পরবর্তীতে রোপণ করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।